হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে একদম ক্রিস্পি আর সুপার টেস্টি ছোলার ডালের টিকিয়া। বাইরে থেকে খাস্তা, ভেতরে হবে নরম আর মশলাদার। একবার খেলেই বারবার বানাতে ইচ্ছে করবে। খুব কম উপকরণে আর সহজভাবে বানানো যায় এই রেসিপি। টিকিয়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ধুয়ে জলটাকে আমি ফেলে দিয়েছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি একটা পেস্ট করে নেব। হয়ে গেছে, তবে খুব স্মুথ পেস্ট কিন্তু করব না, একটু যাতে রাফ থাকে সেইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি ধনে পাতা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কিন্তু খুব কুচি করে কাটবো না, একটু বড় বড় সাইজ রাখবো। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, যেটাতে আছে ধনে আর শুকনো লঙ্কা, যেটা শুকনো কলায় ভেজে নিয়েছি প্রথমে, তারপরে এটা হাফ ক্রাশ করে আমি এতে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমচুর পাউডার। এরপরে দিয়ে দেব চালের গুঁড়ো। তো প্রথমে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো এতে দেব, পরে যদি দরকার লাগে তাহলে আরও 1 চা চামচ বা 2 চামচ দিতে হবে। তো এবারে আমি প্রথমে এটা মেখে নেব। তো একটু মাখার পরে মনে হচ্ছে একটু পেঁয়াজের থেকে ময়েশ্চার রিলিজ করেছে, তো সেই জন্য আমি আরও 2 চা চামচ চালের গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। তো ঠিক এরকমভাবে মাখা হবে। এবারে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে এই মাখা থেকে আমি অল্প অল্প করে নেব, আর 2 হাতের সাহায্যে আমি টিকিয়া বা টিক্কির শেপ দিয়ে দেব। এবার এটাকে আপনারা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, যে যার পছন্দ মতো কিন্তু আপনারা শেপ দিয়ে দিতে পারেন। তো এইভাবে একে একে প্রত্যেকটা টিকিয়া আমি তৈরি করে নিলাম। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে একে একে আমি টিকিয়াগুলো এতে দিয়ে, কিন্তু খুব গরম হলে হবে না, তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন কিন্তু টিকিয়াগুলোকে তেলের মধ্যে দিতে হবে। এবারে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরেক দিকটা উল্টে দিচ্ছি। তো টিকিয়াগুলো সব এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে একে একে আমি তুলে নিচ্ছি। এরপরে আরও যেগুলো বাকি ছিল সেগুলোও আমি একইভাবে আবার ভেজে তুলে নিচ্ছি। তো সবকটা টিকিয়া আমি ভেজে তুলে নিলাম। তাহলে আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ছোলার ডালের টিকিয়া। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নতুন কোনো রেসিপির ভিডিও যখনই আপলোড করব আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন।